স্বাদের অনুষ্ঠানের কালকে যা গরমে হাইক করেছি ছিলাম কিল বিল সোসাইটি। তো কারা কারা দেখেছো কিল বিল সোসাইটি? কিন্তু আনফরচুনেটলি ডাক্তারের অ্যাপয়েন্টমেন্টটা ভীষণ টায়ার্ড। কই দেখি একটু আমার টাকা বর্ষাদির জন্য coming আর পিয়াকে স্পেশাল থ্যাঙ্ক ইউ ফর ক্যাপচারিং দিস। টমেটো চাটনি দাও। হ্যালো ওয়েলকাম ব্যাক। স্যাটারডে তো অলরেডি শুরু হয়ে গেছে, সেটা তোমরা আগের ভিডিওতে দেখেই চলছে। স্যাটারডের ভিডিও অলরেডি শুরু হয়ে গেছে। এখন বাজে বিকেল 5:30 আর আমরা 4:30 নাগাদ হাইক করে ফিরলাম বাড়ি। আর এখন আছে একটা বার্থডে পার্টি বর্ষাদির বাড়িতে। যারা চেনো বর্ষাদি, আশিসদা, কুটলুকে, ওরা হচ্ছে কুন্তলের কলেজের সিনিয়র দাদা দিদিরা। তো তারা মানে এখানে তো শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজের এখন যেটা আইআইএসটি, সেটার বিশাল বড় মানে অনেকজন এখানে থাকে আর কি। আমার কলেজের অত লোকজন এখানে থাকে না, মানে থাকে হয়তো, আমি অত পরিচিত নই। এখানে এত পুরনো লোকজন থাকে শিবপুরের, যারা পাস আউট 1980 এরকম সময়ের। তো বুঝতে পারছো যে কতটা এদের অ্যালামনি অ্যাসোসিয়েশন এখানে বড়। তাদেরই মধ্যে একটা ছোট্ট ক্লোজ গ্রুপ আমাদের তৈরি হয়েছে। বর্ষাদি, আশিস, তারা ভীষণ ক্লোজ আমাদের। তো তারই ছেলের জন্মদিনে আজকে আমরা যাচ্ছি। যদিও 5:30 থেকে শুরু ছিল, অলমোস্ট 5:30 পেরিয়েই গেছে। আমি এতক্ষণে রেডি হতে পারলাম, চট করে স্নান টান করে পুরো ঘেমে গেছিলাম। আজকের হাইকটা ছিল 6 মাইলের যাওয়া আসা মিলিয়ে। তো মাঝখানে তো প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছিলাম। মানে ভিডিও সেভাবে তো আমি করিনি, তোমরা আগের ভিডিওতে দেখেছো, কারণ সেরকম ভিউ পয়েন্ট কিছু নেই। জাস্ট আমাদের রেগুলার রুটিন আর আমাদের মানে কতটা এনার্জি আছে হাইক করার, কতটা ফিট আমরা চিনিকে নিয়ে সমস্ত ব্যাগ ট্যাগ নিয়ে, সেগুলো ঠিকঠাক করার জন্যই আজকের হাইকটা অ্যাকচুয়ালি গিয়েছিলাম। তো ফাইনালি সাকসেসফুলি ডান। হয়তো পারবো, কারণ জুলাই মাসে আমাদের একটা হাইক আছে, বারবার বলছি ভেস্তে না যায়, আমার এটাই ভয় লাগে। যাই হোক, ভেস্তে গেলে যাবে, কিছু করার নেই। তো এখন রেডি হয়ে বেরোচ্ছি, রেডি হয়ে গেছি। আজকে যেহেতু আউটডোর একটা পার্টি, মেনলি আউটডোর পার্টি, তো সেই জন্য আউটডোর টাইপেরই একটা জামা পরেছি অ্যান্ড ড্রেস পরেছি আর কি। এই ড্রেসটা আমি কী করে যে দেখাবো, এটা 1 পিস টাইপের একটা ড্রেস। এটা আমার বেশ মানে চিনি যখন মানে আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখনকার সময়ের এই ড্রেসটা কেনা। আর এটা প্রচণ্ড ফ্লোয়ি আর ভীষণ কমফোর্টেবল, তাই এটাই পরে নিয়েছি। তো হোপফুলি তোমাদের স্যাটারডে খুব ভালো কাটছে। আর আজকের ভিডিওটা শুরু করা যাক। তোমরা খুব ভালো থেকো, দেখা হচ্ছে খুব শীঘ্রই। কুন্তল গেছে গিফট কিনতে, আর আমি সেই ইয়েতে একটুখানি কফি বসে নিলাম। সকালে সেই খাওয়া হয়েছিল, এখন একটু দরকার, জাস্ট যেতে যেতে খাবো। চিনি কি সুন্দর রেডি হয়েছে, হোয়াইট ড্রেস আর দেখি এটা তাকা, অ্যান্ড হোয়াইট ক্লিপ। ওয়াও, কি সুন্দর লাগছে আমার চিনু বেটুকে। কই দেখি একটু আমার টাকা। এই কি এমনি ভিডিও করে রাখছি বর্ষাদির জন্য। ভিডিও বলো কুটলুর জন্মদিনের জন্য কিছু। ইয়েস, কুটলুর জন্মদিনের জন্য আমরা খুব বিজি, এন্ড থ্যাংক ইউ সো মাচ টু পিয়া এন্ড এভরিওয়ান ফর কামিং। আর পিয়াকে স্পেশাল থ্যাংক ইউ ফর ক্যাপচারিং দিস। ওরে বাবা, আমরা খুব এনজয় করছি। সাবাস, টমেটো চাটনি দাও। চিনি হ্যাঁ সরাচ্ছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার অর্ক, হ্যাপি বার্থডে। বাটিতে খাই বড়। এই ফিরলাম বাড়ি, বাজে প্রায় 11টা। এবারে ভীষণ টায়ার্ড, এখন এবার ফ্রেশ হয়ে জাস্ট ঘুম দেব। দেখা হচ্ছে আগামীকাল। গুড মর্নিং, হ্যাপি সানডে। তুমি খাবে না? পনির আজকে আমাদের সকালবেলার ব্রেকফাস্ট। এটা কি বুবুন বলো? বুবুন বানিয়েছে ম্যাঙ্গো অ্যান্ড অ্যাপেল স্লাইস করা, আর এটা হচ্ছে মুগ ডাল।
মুগ ডাল কালকে নিয়ে গেছিলাম, এটা শেষ হয়নি, সেটাই এখন। কই কই? আর ওর এই যে ও আটি খেতে পারবে খুব ভালো, ওকে আটি দিয়ে দাও খাওয়ার জন্য। আবার শুরু হলো বৃষ্টি, আজকে আবার বৃষ্টি শুরু হলো। আমরা এটাকে ঢেকে দিয়েছি ওই জন্য, আবার ভিজবে নয়তো। বৃষ্টি পড়ছে ওই যে ঝিরঝির ঝিরঝির করে। আজকে বিকেলবেলায় একজনের বেবি শাওয়ার আছে, তো সেখানে আমরা অনেকে মিলেই টুকটাক টুকটাক রান্না করে ওকে বেবি শাওয়ারে খাওয়াবো। তারাও গানটা বন্ধ করে, হে গুগল প্লিজ স্টপ। এত সুন্দর ওয়েদার, রান্না করছি আর হাওয়া আসছে, চারিদিকটা খুলে দিয়েছি, এসি বন্ধ করে দিয়েছি, ঠান্ডা ঠান্ডা এখন। এমনি ঘুমোট ঘরটা, কিন্তু বাইরে বেশ হাওয়াটা খুলে দিলে হাওয়া দিচ্ছে আর কি। তো আমি রান্না করছি এখন চিংড়ি মাছ, গান শুনতে শুনতে। গানটা চালিয়েছে বুবুন, কারণ বুবুন একটু আগে পুরো কিচেন টপটা পরিষ্কার করলো, তো একদম ক্লিন হয়ে গেছে। আজকে আমি দই বানাবো আর চিংড়ি মাছ বানাবো, তো দইয়ের জন্য সকালবেলায় অলরেডি। হ্যাঁ বাবা, বাই বাই। তোরা কোথায় যাচ্ছিস? ওকে, কি নিতে হবে? কি বলছে গো? আমব্রেলা নিতে হবে, ওকে। তো আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে এখন বানাচ্ছি চিংড়ি মাছ, আর একটু আগে দইটাকে ফুটিয়ে মেরে একটু রাবড়ি রাবড়ি করলাম, দই বানাবো। দই বসালাম জাস্ট, ওয়েদারটা তো ঠান্ডা হয়ে গেছে, দই বসবে কিনা জানি না বিকেলের মধ্যে, সেজন্য ওভেনটাকে গরম করে ঢুকিয়ে দিয়েছি। দেখা যাক, হোপফুলি যদি বসে যায় তাহলে তো ভালোই হয়, আর না বসলে জানি না, হয়তো কিনে নিয়ে যাব বাইরে থেকে মিষ্টি দই। এই হচ্ছে আপাতত প্ল্যান। ঠান্ডা হাওয়া দিচ্ছে। এই যে চিংড়ি মাছ অলরেডি ভাজা হয়ে গেছে, তুলে রাখলাম। আমরাও আজকে লাঞ্চে চিংড়ি খেয়ে নেব। আবার প্ল্যান হয়েছে আউটডোরে, তো আউটডোরে কতটা কি ওয়েদার যা দিচ্ছে, কতটা কি হবে সেটাই একটা ব্যাপার আর কি। কালকে যা গরমে হাইক করেছি, মুখে এখন বেসন আর দই লাগিয়েছি, একটুখানি পর ধোবো। আর বুবুন আর চিনি গেল, ঠিকই তো বললাম, হ্যাঁ বুবুন আর চিনি গেল বাজার করতে। আমার অলমোস্ট এখানে চিংড়ি মাছের গ্রেভিটা রেডি হচ্ছে, অলমোস্ট হয়ে গেছে আর কি। ফোনটাও চার্জ দিতে হবে, 20% মাত্র চার্জ আছে। একদম ভালো করে মশলা কষে গেছে, চিংড়ির মশলা। বহুদিন পর অন্যরকম একটা রেসিপি বানাচ্ছি চিংড়ি মাছের। জেনারেলি বানাই মালাইকারি, কিন্তু আজকে মালাইকারি একদম বানাচ্ছি না, কারণ প্রায় প্রত্যেকটা পার্টিতেই আমাদের মালাইকারি খাওয়া হয়। চিংড়ি মাছ রেডি হয়ে গেছে একদম, টমেটো চিংড়ির মতো হয়েছে বুবন। আজকে ঠিক মালাইকারি করিনি, অন্যরকম করে একটু করার চেষ্টা করেছি। আর কিছু লাগবে? ওকে। এখন বাজে বিকেল 5টা। এতক্ষণ ধরে খাওয়া দাওয়া করে লাঞ্চ করে দেখছিলাম কিল বিল সোসাইটি। ঘুম পাচ্ছিল খুব, কিন্তু ভাবলাম সেই ঘুমিয়ে গেলে আবার রাত্রে ঘুমের প্রবলেম হবে, তার থেকে নিচে গিয়ে বেসমেন্টে গিয়ে কিল বিল সোসাইটি দেখলাম। ওই আর কি, খুব একটা যে বিশাল কিছু লেগেছে ওরকম না, তবে স্ক্রিপ্ট রাইটিংটা অনেকটা বেটার রাদার দেন অ্যাক্টিং। আমার মনে হয়েছে আরও ভালো অ্যাক্টিং করা যেত যেরকম স্ক্রিপ্ট ছিল। গড নোজ, এটা আমার আর কি মানে ভাবনা চিন্তা। তো এমনিও রেটিং যে খুব একটা ভালো আছে ওভারঅল সেটাও নয়, খুব একটা ভালো রেটিংও পাইনি মুভিটা, মেবি সেটার জন্যই বা অন্য কোনো কারণ হবে। তো কারা কারা দেখেছো কিল বিল সোসাইটি? মানে হেমলক সোসাইটির পরে এক্সপেকটেশন অনেকটা বেটার ছিল, স্ক্রিপ্ট রাইটিং অনুযায়ী তবুও ঠিক আছে, বাট মনে হয় না অ্যাক্টিংয়ের মানে অ্যাক্টিং আরও অনেক ভালো করা যেত, আরও অনেক বেটার স্ক্রিন প্লে করা যেত মনে হয়েছে। তো যাই হোক, এখন চা খাচ্ছি, চাটা খেয়ে এখন যাব হচ্ছে আমাদের এখানে একটা পার্ক আছে, সেখানে একজনের স্বাদ আছে, আরেকজন বেরিয়ে আসছে। এই স্লো স্লো বলো, কি বলবে বলো। রেডি তুমি? আমাকে মাথা পরে
আচ্ছা আচ্ছা পরে দিচ্ছি, আমার চাটা আছে বাবা, চাটা এক্ষুনি পড়ে যাবে, ওকে এখনই পরে দিচ্ছি, মজা, ওকে। তো ওই সব আর কি প্যাকিং ট্যাকিং হচ্ছে, চিংড়ি মাছ দই সব কিছু নিয়ে এইবারে আমরা যাব আর কি স্বাদের অনুষ্ঠানে, আউটডোর, কার যেহেতু সামার, বাচ্চারাও খেলতে পারবে আর আমরাও গল্প আড্ডা খাওয়া দাওয়া সব করা যাবে। আজকের আমাদের স্বাদের অনুষ্ঠানের মেনু, পটল ভাজা, হ্যাঁ ঢেঁড়স ভাজা, পোস্তর বড়া, আলু ভাজা, বেগুন ভাজা, ডাল, ডাল সবজি দিয়ে নারকেল টারকেল দিয়ে বানিয়েছে। এটা কি? এটা মিক্সড ভেজ, আচ্ছা, চিকেন কারি, চিকেন কারি, টমেটো চিংড়ি, আমের চাটনি, পাঁপড়, দই, সরি মিষ্টি, পায়েস, দই, মিষ্টি দই। কালকে ফিরে এসেছি স্বাদের অনুষ্ঠান থেকে, মোটামুটি 9টা 9:30, বাচ্চারা প্রচণ্ড এনজয় করেছে, আউটডোরে গরমটাও ছিল, কালকে যেমন সকালে বৃষ্টি পড়েছিল, আজকের থেকে বিশাল গরম, অ্যাটলিস্ট 2 দিন, আজকে এখানে 36, কালকে বোধহয় 37। এই রাত্রি সকাল 8:30টার সময় আমি বাইরে বেরিয়েছি, দেখছি গাছগুলো সব ঠিকঠাক আছে কি না সেটা দেখছি ভেপে যাচ্ছি, মানে কারোর যদি অবস্থা খুব মানে কি বলবো, মানে এমন ভাব, মানে যে পুরো একদম গোলা, একদম মানে কি বলবো, মানে সূর্যের গোলার মধ্যে ঢুকে পড়েছে এরকম একটা, তো একদম ঘরের মধ্যেই আছি। কিন্তু আনফর্চুনেটলি আজকেই আমার ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট আছে, তাও আবার 11টা থেকে, হ্যাঁ মানে সকাল 11টা, আমি এখনই 12 আওয়ার্স ফাস্টিং করে আছি। সো আজকে মানে অ্যানুয়াল ব্লাড টেস্ট আর কি, এরপরে বোঝা যাবে কি সমস্যা হয়েছে এই 1 বছরে, সারা বছরে একবার ব্লাড টেস্ট করাই আমি, সবাই করাই এখানে, মোটামুটি অনেকেই করায়, সবাই বলাটা ভুল, অনেকেই করায়। তো সেটা আজকে আমার আছে 11টার সময়, তো কালকে রাত্রে খেয়েছি, এখন আপাতত 11টা 11:30 পর্যন্ত কিচ্ছু খাবো না, ব্লাড টেস্ট হবে তারপরে খাওয়া দাওয়া হবে। তো চলো ভিডিওটাকে আমি এখানেই শেষ করলাম, হোপফুলি তোমাদের এই ভিডিওটা খুব ভালো লেগেছে। আমি চেষ্টা করছি নানান রকমভাবে ভিডিওটাকে এন্টারটেনিং করার, একটু জানিও আরও কীভাবে এন্টারটেনিং, ভালোভাবে ভদ্রভাবে ভালোভাবে কীভাবে এন্টারটেনিং ভিডিও বানানো যায় তোমাদের জন্য, তোমরা দেখতে খুব পছন্দ করবে, সেটা অবশ্যই আমাকে জানিও, তাহলে আমি সেরকম ভিডিও বানানোর চেষ্টা করব। আমার অ্যাকচুয়ালি সারা দিনে কি হয়, এত কম সময় আমি পাই ভিডিওটা অন করে কাজ করার, সেই জন্য না এক দিনের ফুল ব্লগ আমি দিতে পারি না, সত্যি কথা বলতে, আগে তবুও পারতাম, এখন পারি না, বাট চেষ্টা অবশ্যই করব যেন ডেইলিকার ব্লগ ডেইলি আমি দিতে পারি। এখন কি হচ্ছে, ওই জন্য 2 দিন মিলিয়ে, ম্যাক্সিমাম 3 দিন কখনো হয়ে যায়, যখন প্রচণ্ড চাপ থাকে মিলিয়ে আমি একটা ভিডিও দিই, ওই জন্য সপ্তাহে 2 থেকে 3টে ভিডিও মাত্র যায়, কিন্তু কি আর করা যাবে, অ্যাটলিস্ট তোমাদের সাথে মোমেন্টসগুলো তো শেয়ার করি, আমার সেটাই ভালো লাগে, ভিডিওতে সবার সাথে সব কিছু শেয়ার করার, মানুষজনকে জানানোর আমরা কিভাবে নিজেদের লাইফ লিড করছি, কিভাবে স্ট্রাগল করছি, কিভাবে সাকসেসফুল হচ্ছি সব কিছুতে, কীভাবে আনসাকসেসফুল হচ্ছি, সমস্ত কিছুই জানাই। আর তোমাদের ভিডিও দেখতেও আমার ভীষণ ভীষণ ভালো লাগে। আর মানে এখন এই ব্লগটাই হয়ে গেছে ডায়েরির মতো, আগে ডায়েরিতে লেখা হতো না কোন দিন কীরকম, সেম জিনিস ব্লগে এখন হয়, মানে এখন আমরা আরও বেশি ভালো লাগে দেখতে, ডায়েরিতে আমরা মানে কী বলবো, ইমাজিন করতে পারতাম যে কি হচ্ছে কারো ডায়েরি পড়ে, কারো বায়োগ্রাফি পড়ে, রাইট? এখন যদি কারো ভিডিও খোলা হয় তাহলে তার পুরো বায়োগ্রাফিটা মোটামুটি কাছে চলে আসবে। তো আমার সেটাই মনে হয়, এটা ওয়ান ওয়ে অফ বায়োগ্রাফি তৈরি করা নিজেদের। আমার ইউটিউব জার্নি 5 ইয়ার্স হয়ে গেল, যদিও আমি সেভাবে খুব একটা প্রথম থেকে যে প্রচণ্ড এনগেজড থেকেছি ইউটিউবে সেরকম নয়, শুরু করেছিলাম ট্রাভেল ভিডিও দিয়ে, এখন আবার ডেলি ভিডিও দিই, ট্রাভেল ভিডিও তো থাকেই যখন ঘুরতে যাই। তো যাই হোক, আমি ভীষণ এনজয় করছি এই জার্নিটা, যদিও আমার সাবস্ক্রাইবার সংখ্যা খুব একটা বেশি নয়, দ্যাট ইজ নট দ্য প্রবলেম, কিন্তু যতজন আছেন ততজনই আমার ভিডিও দেখে, আমি প্রচণ্ড খুশি, প্রচণ্ড হ্যাপি, আমি সবার সাথে কানেক্টেড থাকতে পারি, সবার কমেন্টে রিপ্লাই দিতে পারি, আমার সেটাই ভীষণ ভীষণ ভালো লাগে। তো যাই হোক, এই ভিডিওটাকে আজকে আর বড় করব না, হোপফুলি আমার এই ইউটিউব জার্নি আরও অনেক বড় হবে, অনেক লেন্দি হবে। আমি যেটা বলতে চাইছিলাম যে আজকে 5 বছর হয়ে গেছে আমার ইউটিউবে, আফটার 10 ইয়ার্স ব্যাক আমি যখন নিজের ভিডিওটা খুলে দেখবো, বা যে কেউ দেখবে সে বুঝতে পারবে হাউ আই ট্রান্সফর্মড, রাইট? তো সেটাই আমার খুব ভালো লাগে, মানে সব দিক থেকে,
সব দিক থেকে ট্রান্সফরমেশন নিজের লক্ষ্য করা যায়। চোখের সামনে ভেসে উঠবে সেটা, আগে তো ডায়েরিতে লিখে রাখা হতো, এখন চোখের সামনে ভেসে উঠবে সেটা। তো যাই হোক, অনেক বেশি বলে ফেললাম এন্ডিং করার সময়। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের যত্ন নিও। দেখা হচ্ছে আগামীকাল। নো, আগামীকাল তো দেখা হবে, কিন্তু আজকেই দেখা হবে, সন্ধেবেলায় ভিডিও স্টার্ট হবে। সো স্টে টিউন, বাই বাই।